আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বুঝা সহজ ছিল, যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন নাই? না বড়ি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমূঢ় হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদের। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর আল্লাহ উঠান না, কত? সালাসামিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তরজমা পড়া দেখেন, 309 বছর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? এই পটভূমি যখন চেঞ্জ হয়, তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে ভিড় হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কই থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বইলেই তো আসলাম, এর সাথে পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলা আসলাম। আর আল্লাহ বলতো, বন্দা তো আমার সাথে কথা বইলেই আসছে। দূরে রাখবে তো রাখবে কি করে? রাখো, আমার কাছেই রাখো, কেন? কথা বইলা আসছে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এশায় তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এশায় ভরে না, ভরে।
ফজরে তো একবারই পড়ে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা মাইনা নিলাম 3 কাতার হয়, পড়ে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিল। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার করলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ? সামান্য একটু অনুদান নেওয়ার জন্য, সামান্য না, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইতো, তো কোনো খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। 1 ঢোক বুঝেন কতটুক? 1 বোতল, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না? বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা। ওটা শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া বড়া দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন 1 ঢোক পানি তোমাকে দিতাম না, 1 ঢোক পানি, 1 ঢোক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, হ্যাঁ কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? না অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না,
এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেন আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল। জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না। যতটুকু শুনি এর তুলনায় আমল অনেক কম। কারণ কি? কারণ এটাই, আগে মানুষ যতটুক শুনতো শোনার মতো শুনতো, এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল। কোরআনী মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল। আজকে সবকিছু আছে বটে, অনেক, কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল। রাগ হয়ে যান না, আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, খুব বলি, খুব দাবি করি, রসুলের শাফাত খুব চাই, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। ইসলামের রং নাই, রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয়েন না, যেই কারণেই এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না, মাত্র ১.৫ লক্ষ ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। দাবড়ানো বোঝেন? দাবড়ানো বোঝেন? দাবড়ানো, দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন ২০০ কোটি মুসলমান। কোথায় ১.৫ লক্ষ, কোথায় ২০০ কোটি, ঠিক না? মাত্র ১.৫ লক্ষ। ১,২৪,০০০ বা ২৫,০০০। অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র ৪টা: এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় নাই। আমেরিকা তো আবিষ্কার হইল জুমা কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই ৪টা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে ৪ মহাদেশ পায়ের নিচে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই ৪ মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? ২০০ কোটি। ২০০ কোটি, ওইখানে ছিল মাত্র ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ ৪ মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই ৪ মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ, বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নাই। অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল। একদিকে আটলান্টিক, একদিকে প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন।
ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, তো এই দুই পাশে এই দুটেই পাবেন, একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো 6 থেকে 7 ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত, 7 থেকে 8 ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো, তো যাইতো কি করে? যায় নাই কেউ। 1.25 লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে 200 কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারেন, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। আল্লাহ করুক আজকে বুঝে আসো, জীবনের রূপ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে। আমরা কিন্তু সবাই যাত্রী, ভুলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না। যে কবরই শেষ না, তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ। সৃষ্টিকে যতটুক না দিছে, পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে, এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে। কোন সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন না? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই।
আমরা উঠতেও দেখি আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছে। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার।